এই ভিডিওর মাধ্যমে দেখে নিন আপনাদের যুবশক্তির টাকা কবে থেকে ঢুকবে। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। বহুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বেশ কিছু সিদ্ধান্ত হচ্ছে। তবে সেই আবহে যুবশক্তি কবে চালু হবে এই নিয়ে একটা কিন্তু সকলের মনেই ধোঁয়াশা তৈরি হচ্ছিল। তবে এবার জানানো হয়েছে যে মাসের শুরুতেই করকরে ৩,০০০ টাকা চালু হচ্ছে যুবশক্তির পোর্টাল। কবে থেকে মিলবে টাকা, কিভাবে আবেদন করবেন, সবটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল যুবসাথী, এবং সেই যুবসাথী প্রকল্প এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির আমলে সেই প্রকল্পের নামকরণ করা হয়েছে যুবশক্তি, এবং যুবশক্তি ভরসা কার্ড হিসেবে নামকরণ, এবং সেই যুবসাথী প্রকল্পকেই যুবশক্তিতে পরিণত করা হয়েছে বিজেপি সরকারের আমলে। রাজ্যের পালাবদলের পরই একের পর এক প্রতিশ্রুতি পূরণে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। অন্নপূর্ণা যোজনা টাকা চলতি মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা, এবং আগামীকাল থেকেই অর্থাৎ বুধবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এখনও রাজ্যে বেকার যুবক যুবতীরার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা, যে ৩,০০০ টাকা তারা কবে পাবেন। এবং সেই নিয়েই জানিয়ে রাখবো যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের আওতায় বাংলায় কর্মহীন যুবক যুবতীদের মাসিক ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার, যা তৃণমূলের দেওয়া ভাতার তুলনায় কার্যত দ্বিগুণ। তৃণমূল আমলে বাংলায় কর্মহীন যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা দেওয়া হচ্ছিল। বিজেপি চালু করা প্রকল্পে মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা বেকার যুবক যুবতীদের। রাজ্যে নতুন সরকার ঘোষণা করেছিল জুন মাস থেকেই বাংলায় কর্মহীন যুবক যুবতী মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। বিজেপি সরকারের দাবি, যতদিন না কর্মহীন যুবক যুবতীদের যথার্থ কর্মসংস্থান হচ্ছে ততদিন পর্যন্ত মাসে ৩,০০০ করে তাদেরকে দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডারের মতো আবারও কি যুবশক্তি ভরসা কার্ড, তার জন্য নতুন করে আবেদন করতে হবে, নাকি পুরনো কাঠামোতেই টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি। এই প্রকল্পের ফর্ম কবে থেকে টাকা ঢুকবে তাও সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। যা জানা যাচ্ছে, বিজেপি সরকার যুবসাথীতে ৫৫ লক্ষ উপভোক্তাদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। সূত্রের খবর, যুবসাথী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের আপাতত আবেদন করতে হবে না যুবশক্তি ভরসা কার্ডের জন্য। যুবসাথী প্রকল্পের অধীনে যারা ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাচ্ছিলেন তারাই জুন মাস থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাবেন, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই জানানো হচ্ছে।